This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। नमस्कार, देखছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। মনোজিৎকে নিয়ে বিস্ফোরক অভিযোগ ক্যালকাটা গার্লস বিটি কলেজের প্রিন্সিপালের। কসবা গণধর্ষণ কাণ্ডের আগের দিন 24শে জুন দলবল নিয়ে এই ক্যালকাটা গার্লস বিটি কলেজে ঢোকার চেষ্টা করেছিল মনোজিৎ মিশ্র, এমনটাই অভিযোগ। এটাই প্রথমবার নয়, এর 3 মাস আগে আরো একবার সন্ধ্যের পর কলেজে ঢোকার চেষ্টা করেছিল গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত মনোজিৎ। একটি মেয়েকে নিয়ে শৌচালয়ে যাওয়ার চেষ্টা করে মনোজিৎ। বিটি কলেজের নিরাপত্তারক্ষী বাধা দিলে তাকে চাকরি খেয়ে নেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ এই মনোজিতের বিরুদ্ধে। মাঝে মাঝেই ও রিসেন্টলি কিন্তু খুব বেশি, শুধুমাত্র 24 তারিখেই ও ঢোকার চেষ্টা করেছে। তখন আমাদের যিনি গার্ড ছিলেন উনি বললেন যে না, হবে না, ঢোকানো যাবে না। আবার সেই একই কথা যে আমি একটু ওয়াশরুম যাব পুরানো। তো আমাদের কলেজে তো এটা আলোচনা হয়েছে, স্টাফদের বলে দেওয়া হয়েছে যে কোনো বাইরের মানে মেল মেম্বার তো প্রশ্নই, মেল মেম্বার তো ঢুকবেই না, ইভিন বাইরের কোনো অপরিচিত কোনো ব্যক্তি আমাদের এখানে ঢুকবে না। কোনো মেয়ে ছিল সঙ্গে? 24 তারিখে ও বলছে ওর সঙ্গে 3-4 জন লোক ছিল বাইরে পাঁচিলের পাশে। আমাদের কলেজের পাশেই দেখবেন একটা ক্যালকাটা গার্লস একাডেমি আছে, একাডেমির পাঁচিলের ধারে এসে একজন, মানে ওই ছেলেটি তো ওর নাম কি জানে না, কারণ গার্ড তো চেঞ্জ হয়, নাম তো জানে না। তো ফলে এটা আমরা মনেই করছি যে ওটা ওরই কেউ হবে, হয়তো বা যে কোনোভাবেই হোক আমাদের কলেজে কিছু একটা করার উদ্দেশ্য নিয়ে এসেছিল। যেহেতু ওটা কনফার্ম নয়, আমি বলতে পারছি না, এটা একটা অনুমানের ভিত্তিতে তো বলা যাবে না। সেজন্য আমরা 20 তারিখে, তার আগেই আমরা এ বিষয়ে মিটিং ডেকেছি। ও এসেছিল 24, এবং তার আগে যে 3 মাস আগে যে ঘটনাটা ঘটিয়েছে মানে ভেতরে ওয়াশরুমে করে চলে গেল। এটা আমার সিকিউরিটি যদি খুব মানে টাইট না হতো তাহলে কিন্তু মানে কি বলবো, অনেক অসুবিধা হতেই পারত। এই গভর্নিং বডি আমরা করেছিলাম। তখন আমরা শেষে ওদের, আমি তো ছেলেকে বলতে পারবো না, আমি ধরবো প্রিন্সিপালকে, আমি ওনার প্রিন্সিপালকে, ওনার সমস্ত কলেজ টিচার জানে ওদের সাথে আমার কীরকম, যে না আপনি আপনার সময় আপনি কলেজটা ছেড়ে চলে যান, মানে সম্ভব না। এটা আমি তখন বাধ্য হয়ে, তখন আমাকে সুদর্শন মুখার্জি মহাশয়াকেও বলতে হয়েছে। উনি হেল্প করেছেন যে এই অসভ্যতাটা যাতে না হয়। সেখান থেকে অনেকটাই কম ছিল। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পর এবার মদন মিত্র, শ্রীরামপুরের তৃণমূল সাংসদের পর এবার কসবা গণধর্ষণ কাণ্ডে কামারহাটির বিধায়কের মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। ওই ছাত্রী যদি না যেতেন তাহলে গণধর্ষণের শিকারী হতেন না, যদি 2 বান্ধবীকে সঙ্গে নিয়ে যেতেন তাহলে এই ঘটনা ঘটতো না। মদন মিত্রের মন্তব্য ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে। আপনাকে বলেছে মেয়েদের বিভাগের সাধারণ সম্পাদক করবে, এইটা হওয়ার জন্য আপনি গেলেন কেন? আপনি গেলেন যখন আপনার 4টে বন্ধু নিয়ে গেলেন না কেন? আপনার মা বাবাকে নিলেন না কেন? আমাদের পার্টির অন্যান্য কর্মীকে জানিয়ে গেলেন না কেন? একদম একা, কলেজটা পুরো ফাঁকা, আপনি চলে গেলেন। দুর্বৃত্তরা এই সুযোগের অ্যাডভান্টেজ নিল। তবে বিতর্কের পর এবার ঢোক গিললেন মদন মিত্র। দোষীদের আড়াল করতে বক্তব্য নয়, বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে সাফাই কামারহাটির তৃণমূল বিধায়কের। ভাবমূর্তি নষ্টের চেষ্টা। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি এমন কোনো কাজ করিনি যা বহুলাংশে মানুষের অপছন্দের কারণ হয়েছে। দলের শীর্ষ নেতৃত্বকে ভুল না বোঝার অনুরোধ করেছেন মদন মিত্র। বক্তব্যের ব্যাখ্যা করতে যে কোনো রকম তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। আশা করব দল আগামী কোনো পদক্ষেপের আগে দ্বিতীয়বার ভাববে। বিতর্কের পর মন্তব্য করেছেন মদন মিত্র। আইন আছে তাই ফাঁসি হবে, না হলে ল্যাম্পপোস্টে টাঙিয়ে গুলি করে দেওয়া উচিত। কসবা গণধর্ষণ কাণ্ডে নিজের আগের মন্তব্য থেকে 180 ডিগ্রি সরে এসে মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে নাম না করে টিএমসিপির রাজ্য সভাপতিকে নিশানা করেছেন তৃণমূল সাংসদ। নেতা হতে গেলে দলের সব খবর রাখতে হয়, কেন এরকম একটা খারাপ ছেলে দলে থাকবে? ছাত্র নেতারা কি করছিল? নাম না করে তৃণাঙ্কুর ভট্টাচার্যকে কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। যেইভাবে ধর্ষণ করতে পারে কোনো সহকর্মীকে, তার ফাঁসি হওয়া উচিত, ফাঁসি ছাড়া কোনো জায়গা নেই। যারা সেই ধর্ষণের সাক্ষী, গণধর্ষণ যারা করেছে তাদের ফাঁসি হওয়া উচিত।
দায়িত্বহীন কয়েকজন লোক নেতা হয়ে বসে আছে, যার জন্য এরকম ভাবে মহিলাদের উপর অত্যাচার হয় আর তার উপরে নেতারা কোন রকম ভাবে কিছু জানতে পারে না। এই দু একটা ছেলে আমাদের বদনাম তৈরি করে এদের ফাঁসি দেওয়া। আইন আছে তাই জন্য ফাঁসি হবে, আইনটা যদি না থাকতো না এদেরকে এই ল্যাম্প পোস্টে বেঁধে গুলি করে মেরে দেওয়া। আর ঠিক একদিন আগে কল্যাণবাবু ঠিক কি বলেছিলেন শুনুন। নিরাপত্তা সবই রয়েছে, কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে? কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে কলেজে? প্রাক্তনরা ঢুকলো কি করে? তাদের সঙ্গে নিঃসন্দেহে প্রাক্তনরা যখন ঢোকে তখন তো সেই নিঃসন্দেহে কিছু লিঙ্ক আছে। প্রাক্তনও আর যাই হোক, সে তো ছাত্র, সে তো পুরুষ। কলেজ কর্তৃপক্ষ যদি ব্যবস্থা না করতে হয়, কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত, আর পদক্ষেপ নেওয়া উচিত। তাহলে যারা ঘুরছে, যাদের সঙ্গে ঘুরছে তাদেরও ঠিক করা উচিত কাদের সঙ্গে ঘুরছে কাদের সঙ্গে ঘুরছে না। এটা তো মানসিকতার পরিবর্তন যতক্ষণ না হবে ততক্ষণ হবে না। এটাকে কোনো আইন চাপা দিয়ে, আইন দিয়ে, পুলিশ দিয়ে এ করে হবে না। এটা মানসিকতার পরিবর্তন থাকতে হবে, পরিবর্তন চাই, মানসিকতার পরিবর্তন প্রতিদিন প্রতি জায়গায়। আজকে যদি স্টুডেন্টরা যদি তাদের সহপাঠিনীকে মানে রেপ করে, এর চেয়ে দুঃখের খবর তো কিছু নেই। এটা তো প্যাথেটিক। মদন কল্যাণের মন্তব্যে চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। মদন কল্যাণের মন্তব্য ব্যক্তিগত জানিয়েছে তৃণমূল। মহিলাদের ওপর অপরাধের জিরো টলারেন্স নীতি তৃণমূলের। মদন কল্যাণের মন্তব্যে দায় নিচ্ছে না তৃণমূল কংগ্রেস, এমনটাই পোস্ট করা হয়েছিল দলের তরফ থেকে। আর এরই মধ্যে এবার দলের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলের প্রতিক্রিয়ার নিচে যুদ্ধংদেহী মনোভাবে কমেন্ট করেছেন কল্যাণবাবু। তৃণমূলের করা পোস্টের ঘোরতর বিরোধিতা করছি, দল কি ক্রিমিনালদের মদত দেওয়া নেতাদের ঘুরিয়ে সমর্থন করছে? সোশ্যাল মিডিয়া পাল্টা তোপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। গতে বাঁধা মন্তব্যে কাজের কাজ হবে না, মদতদাতা নেতাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। 2011 পর উদয় হওয়া কিছু নেতা এই অপরাধের প্রশ্নের মুখে, সোশ্যাল মিডিয়ায় লিখলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, পুরোটাই আপনি শুনলেন। তৃণমূলের তরফ থেকে সোশ্যাল মিডিয়া পোস্ট করা হচ্ছে, কাল বিলম্ব না করে কল্যাণবাবু ওখানে গিয়ে কমেন্ট করছেন। কি কমেন্ট করেছেন শেষে বললাম বাংলায়, গোটা বিষয়টা দেখছেন কিভাবে? লক্ষ্য ভাইপো 2011 পরে উদয় হওয়া নেতা এবং ভাইপোর সাথে বহুল প্রচারিত সেই ছবি, অতএব লক্ষ্য ভাইপো। ভাইপো একবার লোক দিয়ে ওকে মাতাল বলিয়েছিল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঘোষিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক এবং ভাইপো বিরোধী, তাই লক্ষ্য ভাইপো এবং উনি ভাইপোকে লক্ষ্য করে এটা করেছেন। তবে আমি বলছি পুরো বিষয়টা সাজানো বিতর্ক, যাতে এই বিতর্কে ঢুকে পড়ি আমরা, এই বিতর্কে ঢুকে পড়ে আসল ঘটনাটা যাতে আড়াল হয়ে যায়। এমনি কল্যাণ মদনের রাজনৈতিক গুরুত্ব খুব একটা কিছু নেই। রাজনৈতিক গুরুত্ব খুব একটা কিছু নেই। এরা প্রত্যেকেই রাজনৈতিক ভাঁড় হিসেবে চিহ্নিত, রাজনৈতিক জোকার হিসেবে চিহ্নিত। এদের রাজনৈতিক গুরুত্ব সেরকম কিছু আছে বলে সমাজের কাছে আমার মনে হয় না। আমিও অনুরোধ করব যে আমরা যেন ডাইভার্টেড না হয়ে যাই, ডিভিয়েটেড না হয়ে যাই, যেটা ওরা করতে চাইছে। বুঝতে পেরেছি, ধন্যবাদ সজল দা। কথা বললাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সিপিআইএম নেতা। সুজন বাবু, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সোশ্যাল মিডিয়া পোস্ট করা হলো, সেই পোস্ট আমরা দেখাচ্ছি, যেখানে বলছে যে মদন মিত্র বা কল্যাণবাবু যে মন্তব্য করেছেন ব্যক্তিগত, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কালো বিলম্ব না করে ওখানে আবার কমেন্ট করেছেন প্রকাশ্যেই সোশ্যাল মিডিয়ায়, যাতে সবাই দেখতে পায়। তিনি লিখেছেন, তৃণমূলের করা পোস্টের ঘোরতর বিরোধিতা করছি, দল কি ক্রিমিনালদের মদত দেওয়া নেতাদের ঘুরিয়ে সমর্থন করছে? এমনই একাধিক প্রশ্ন তুলেছেন। গোটা বিষয়টা, গোটা পর্বটা কিভাবে দেখছেন? তৃণমূলের নেতারা যে যার মতো করে কথা বলবেন, কেননা যে যার খুশি মতন চলার লাইসেন্স তৃণমূলে আছে। আর তৃণমূলের নেতাগিরির লাইসেন্স অথবা পঞ্চায়েতে ভোটে দাঁড়াবার লাইসেন্স কি বিধানসভা ভোটে দাঁড়ানো, এটা আসলে লুট, লাম্পট্য, তোলাবাজির লাইসেন্স। এটা না বুঝবার কোনো কারণ নেই। ফলে ওরা দল কি বলছে আর সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু অনুব্রত কি বলছে সেটাকে বাদ দিয়ে কি দলের কথা বিবেচনা করার জায়গা আছে? অনুব্রতর পাশে তো মুখ্যমন্ত্রী নিজেই দাঁড়িয়ে আছেন, পুলিশ মন্ত্রী নিজেই দাঁড়িয়ে আছেন, কিংবা মদন মিত্র কালারফুল
বরাবরের তৃণমূল নেতা, প্রথম দিন থেকে নেতা, এমএলএ কিংবা কল্যাণ ব্যানার্জি এমপি। ফলে এদের সবার কথা এরা যখন বলছেন তখন বুঝতে হবে যে আসলে এইটাই কিন্তু তৃণমূলের বহমান দল। আনুষ্ঠানিকভাবে কখনো কিছু কথা বলে, কিন্তু তৃণমূল তো ওরকম ক্যাডার ভিত্তিক দল নয়। ফলে দলের নেতাদের মনোভাব অনুযায়ী কার্যত কর্মীরা চলে, এটা না বুঝবার কোনো কারণ নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই বলেছেন, হয়তো এটা ওনার মত কিন্তু এটা দলের মত না, যে 11 সালের পরে এই যে হালি করে নেতা যারা এসেছে তারা মিলিয়ে তালগোল বেশি পাকাচ্ছে। হয়তো অভিষেককে ইঙ্গিত করার ওর লক্ষণ থাকতে পারে বা অন্য কাউকে ইঙ্গিত করার লক্ষণ থাকতে পারে, কিন্তু আমি বলবো ক্রাক্স অফ দি ইস্যু হচ্ছে মদন মিত্র কিন্তু তারপরেও বলেছেন মেয়েটা একা কেন গেল। গণধর্ষণের অপরাধটা যারা ধর্ষণ করেছে তাদের নয়, যিনি ধর্ষিতা হয়েছেন তিনি একা কেন গেলেন। সুজন বাবু, ভয়াবহ, বিপজ্জনক। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুজন বাবু, অসংখ্য ধন্যবাদ। আপনার অভিযোগটা খুব পরিষ্কার, অসংখ্য ধন্যবাদ। শনিবার দুপুরে গ্রেপ্তার আর রবি সকালে মুক্তি। প্রায় 14 ঘন্টা পর সুকান্তকে ছাড়ল পুলিশ। কসবা কাণ্ডে বিক্ষোভ দেখাতে গিয়ে শনিবার আটক করা হয় সুকান্ত মজুমদারকে। লালবাজার থেকে বেরিয়েই পুলিশ প্রশাসনকে নিশানা করেন সুকান্ত বাবু। রাজ্যে গণতন্ত্র নেই, গণতান্ত্রিক অধিকার দিতেও নারাজ পুলিশ। এবার থেকে জামিন প্রত্যাখ্যান আন্দোলন হবে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। কসবা কাণ্ড নিয়ে সুকান্ত নিশানায় রাজ্যের মুখ্যমন্ত্রী। কার্যকর্তা আমরা জামিন নেব না আন্দোলন, অর্থাৎ জামিন প্রত্যাখ্যান আন্দোলন শুরু করলাম। এরপরে পশ্চিমবঙ্গের যেখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এইভাবে এই গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে যেখানে গ্রেপ্তার হবে, আমরা এই জামিন নেব না বা জামিন প্রত্যাখ্যান আন্দোলন করব। আমরা দেখতে চাই যে পুলিশের বেশি ক্ষমতা না বিজেপি কার্যকর্তাদের ক্ষমতা, কত জেল আছে আমরা পশ্চিমবঙ্গ পুলিশের সেটা দেখতে চাই। কোথায় প্রশাসন? এরপরে একজন মুখ্যমন্ত্রী মুখ দেখাতে পারেন, তিনি সামনে আসতে পারেন এবং দাবি করতে পারেন আমরা এগিয়ে বাংলা মডেল চালাচ্ছি। এটা এগিয়ে বাংলা মডেল? তার লজ্জা করে না মুখ্যমন্ত্রী যে তার মতো মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও তার দলের পদ নিয়ে তার দলের নেতাদের সাথে ছবি তুলে এই ছেলেটি বা এই ছেলেগুলো 3 জন যাদের নাম এসছে তারা এই ধরনের পাশবিক অত্যাচার চালিয়েছে। এবং যারা এই ধরনের পাশবিক অত্যাচার চালাতে পারে, মনস্তাত্ত্বিক এক্সপার্টরা বলবে আপনাদেরকে এটা তাদের প্রথম কাজ নয়। এদিকে কসবা কাণ্ডের প্রতিবাদে টানা পথে প্রতিবাদে বিজেপি, আর জেলায় জেলায় থানা ঘেরাও, মশাল মিছিল করবেন বিজেপি মহিলা মোর্চার সদস্যরা। আগামীকাল এসপি অফিস ঘেরাও কর্মসূচি রয়েছে গেরুয়া শিবিরের। জনতা পার্টি আজকেও আন্দোলন করবে। আজকে আমাদের মহিলারা জেলায় জেলায় মশাল মিছিল করবে, থানা ঘেরাও হবে। এই সমস্ত আন্দোলন আমরা চালাবো। আমরা আগামীকাল সমস্ত জেলায় জেলায় কোথাও এসপি অফিস, কোথাও থানা ঘেরাও, এই সমস্ত আন্দোলন হবে। এবং তার সাথে ভবিষ্যতে আমাদের আন্দোলনের রূপরেখা আমরা ঘোষণা করব। আমরা ছেড়ে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবেন যে ওনার মৌরুষি পাট্টা হয়ে গেছে, ওনার জমিদারি হয়ে গেছে, এই জমিদারি আমরা চলতে দেব না। এই আন্দোলন কলকাতা থেকে শুরু হলো, জেলায় জেলায় এটা ছড়াবে। যেখানে বিজেপির কর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তার করা হবে, বিজেপি কর্মীরা জেলেই যাবে, জামিন নেবে না। আজকেও কালকেও দেখেছেন, কাল অন্ততপক্ষে 10-12টি জেলায় থানা ঘেরাও ইত্যাদি হয়েছে। আজকেও পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে সন্ধ্যেবেলায় মশাল মিছিল হবে এবং দিনভর থানা ঘেরাও কর্মসূচি চলবে। আগামীকালও পথ অবরোধ, বিক্ষোভ, এসপি অফিস, এসডিপিও অফিস ঘেরাও ইত্যাদি চলবে। তারপর এদিকে কসবা গণধর্ষণ কাণ্ডে তদন্তকারীদের নজরে এখন কলেজের সিসিটিভি ফুটেজ। ঘটনার দিন কলেজের গেটের কাছ থেকে নির্যাতিতাকে টেনে নিয়ে যাওয়ার প্রমাণ মিলেছে সিসিটিভি ফুটেজে, এমনটাই পুলিশ সূত্রে খবর। আর কি খবর পাচ্ছি পুলিশ সূত্রে, কৌস্তব রয়েছেন আমাদের সঙ্গে লাইভে সহকর্মী। কৌস্তব, একেবারে দেখো, গতকালই কিন্তু নির্যাতিতাকে এখানে সেই সাউথ ক্যালকাটা ল কলেজ, সেই সাউথ ক্যালকাটা ল কলেজে গতকালই নির্যাতিতাকে নিয়ে আসা হয় এবং তার সঙ্গে বিদিশা গলিটা বেরিয়ে যাওয়ার সময় তিনি কিন্তু একটা কথা বলে গেছিলেন যে ক্রাইম সিন রিকনস্ট্রাক্ট করা হয়। এবং এই যে সিসিটিভি ফুটেজের কথা তুমি বললেন, অর্থাৎ ঘটনার দিন যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে তদন্তকারীরা এবং সেই নির্যাতিতার বয়ান মিলিয়ে সেই সিসিটিভি ফুটেজের সময় মিলিয়ে কিন্তু সেই ঘটনাক্রম মিলিয়ে দেখা হচ্ছে যে সেই সময় কাকে কাকে সেখানে দেখা গেছে, অর্থাৎ যে অভিযুক্ত
সেই অভিযুক্তদের আদৌ সেখানে দেখা গেছে কিনা সেই সমস্ত ঘটনাক্রম কিন্তু সেখানে মিলিয়ে দেখা হচ্ছে। এবং সেই নির্যাতিতা সেই সিসিটিভি ফুটেজে এই যে গেটের সামনে যে তিনি বলেছিলেন যে তার যে বয়ানে উল্লেখ রয়েছে যে তিনি গেটের সামনে এসেছিলেন এবং দেখেন যে এখানে তালা দিয়ে দেওয়া হয়, সেই সমস্ত ঘটনাক্রম কিন্তু মিলিয়ে দেখা হচ্ছে তদন্তকারীদের তরফ থেকে, অর্থাৎ সেই সিসিটিভি ফুটেজ। এবং তুমি জানো যে গতকালই কিন্তু এই কলেজ চত্বরে কিন্তু অতিরিক্ত যাতে এই ঘটনাস্থল যাতে সুরক্ষিত থাকে বা অরক্ষিত থাকে তার জন্য কিন্তু অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা কিন্তু গতকালই লাগানো হয়। এবং এই মুহূর্তে সে সাউথ ক্যালকাটা ল কলেজের যে সামনের যে জায়গাটা সেখানে কিন্তু পুলিশি ঘেরাটোপে রয়েছে এবং অতিরিক্ত তুমি দেখছো যে ব্যারিকেড দিয়ে কিন্তু এই কলেজের যে সামনের চত্বর সেই সামনের চত্বরে কিন্তু ব্যারিকেড দিয়ে মুড়ে রাখা রয়েছে। এবং এই মুহূর্তে তদন্তকারীরা তারা সমস্ত কিছু খতিয়ে দেখছেন, সেই নির্যাতিতার বয়ান মিলিয়ে বয়ানের যে রেকর্ড রয়েছে এবং সেই যে সিসিটিভি ফুটেজ রয়েছে, যে ফুটেজ তারা উদ্ধার করেছে, সমস্ত কিছু সেই সময়ের সঙ্গে মিলিয়ে সেই ঘটনাক্রম তারা এই মুহূর্তে খতিয়ে দেখছেন। শুভজিৎ, নজর থাকবে, নজর রাখো। এদিকে তদন্তের ক্ষেত্রে যেটা হয়ে থাকে আর কি, যে কোনো ঘটনার পুনর্নির্মাণ প্রক্রিয়া, কসবা গণধর্ষণ কাণ্ডে পুনর্নির্মাণ প্রক্রিয়া করেছে পুলিশ। নির্যাতিতাকে নিয়ে কলেজে যায় পুলিশ, নির্যাতিতার কাছ থেকে কোথায় ঠিক কি ঘটেছিল সেটাও জানতে চেয়েছেন পুলিশ আধিকারিকরা। নির্যাতিতাকে নিয়ে পুনর্নির্মাণ করা হয়। সুমনের কাছে যাব। সুমন, রিকনস্ট্রাকশন যে কোনো তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুমন, দেখো একেবারেই তাই, রিকনস্ট্রাকশন খুব গুরুত্বপূর্ণ। তার কারণ সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স অর্থাৎ পারিপার্শ্বিক তথ্য প্রমাণ তুলে ধরতে হবে এবং তার জন্য পুঙ্খানুপুঙ্খভাবে ঘটনার ফ্লো তৈরি করতে হয়। আমি দাঁড়িয়ে রয়েছি এখন সাউথ ক্যালকাটা ল কলেজের কসবা ক্যাম্পাসে। তুমি যদি দেখো পুলিশ নিশ্ছিদ্রভাবে কিন্তু ঘিরে ফেলেছে, তারপরেও কয়েকটা জায়গায় দেখানো যায়। আমি যদি বলি অমিতকে, দেখো ব্যারিকেড করে পুরো এই জায়গাটা ব্লক করে রাখা হয়েছে, কিন্তু তারপরেও এই যে ঘরটা এই মুহূর্তে সিল হয়ে রয়েছে, এই ঘরটা কিন্তু প্লেস অফ অকারেন্সের খুব কাছাকাছি। এই ঘর এবং তার পাশের যে ইউনিয়ন রুম, এই পার্টিকুলার জায়গাগুলোর উপরে কিন্তু এই রিকনস্ট্রাকশন হয়েছে। নির্যাতিতাকে নিয়ে এসে ঘটনাক্রমকে সাজানোর কাজ পুলিশ করেছে, যাতে ভবিষ্যতে যখন কোর্টের ট্রায়াল হবে তখন যাতে ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ পুলিশ তাদের কেস যে ফাইল সেখানে প্রকাশ করতে পারে। রিকনস্ট্রাকশন ইতিমধ্যেই হয়েছে এবং সেখানে কিন্তু একটা মারাত্মক ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে চারজন গ্রেপ্তার হয়েছে তার পাশাপাশি আরও অনেকের কিন্তু উপস্থিতির আশঙ্কা করা হচ্ছে। সেইখান থেকে কিন্তু এই তদন্ত আরও গভীর হতে পারে এবং আরও অনেকের নাম প্রকাশ্যে আসতে পারে বলে মনে করা হচ্ছে। নজর থাকবে সুমন, নজর রাখো। ওকে, 164 স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। আজকে আমরা ক্রাইম সিন রিকনস্ট্রাকশন করলাম। এখন 164 স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। আজকে আমরা ক্রাইম সিন রিকনস্ট্রাকশন করলাম। এখন